আজকে মুসলিম জায়া জননী রোডে ঘাটে হাটে বাজারে যেভাবে চলছে, এগুলি সব পশ্চিমা কালচার। এমনকি আপনি আশ্চর্য হয়ে যাবেন, একজন মুসলিম ফ্রান্সি সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে তার স্ত্রীর নামটা তার নামের সাথে লাগাই দিল, স্ত্রীর নামের সাথে স্বামীর নামটা লাগাই দিল। স্বামীর নাম স্ত্রীর নামের সাথে লাগানো এটা একটা জাহেলিয়াত। এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে ফ্রান্স থেকে। স্বামীর সাথে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম লাগবে না, স্ত্রীর নামের সাথে তার পিতার নাম লাগবে। আয়েশা সিদ্দিকা, সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকি সাব'i সামাওয়াত, ফাতেমাতুজ জাহরা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ের নাম ছেলের নাম বাপের নামের সাথে সম্পৃক্ত হবে। মায়ের নামের সাথে সম্পৃক্ত করাটাও জাহেলিয়াত, কারণ ইসলাম বলছে জারজ সন্তান হবে মায়ের পরিচয়। যার বাপের পরিচয় নেই সে মায়ের পরিচয় দিবে, আর যার বাপের পরিচয় আছে সে মায়ের পরিচয় দিতে পারে, কিন্তু বাপের পরিচয় দেওয়ার পরে। বাপের পরিচয় থাকতে পারে, অনেক খানায় লেখা থাকে যে বাপের নাম অমক, মায়ের নাম তমক, থাকতে পারে, নো প্রবলেম। কিন্তু বাপের নাম বন্ধ করে দিয়ে মায়ের নাম জারি করা, এটা হলো জাহেলিয়াত। এরপরে আরেকটা ভয়াবহ বিষয় থেকে গেল, নাম হলো জেবা। মহিলাটার নাম, কারোর নামে কমন পড়লে এক্সকিউজ মি, একজন মহিলার নাম জেবা আর তার স্বামীর নাম হলো আব্দুর রহমান। তো যদি বলে জেবা আব্দুর রহমান, তাহলে এটা হলো ফ্রান্সি জাহেলিয়াত, ফ্রান্সি সংস্কৃতি। মানে জেবার স্বামী হলো আব্দুর রহমান, এটা বোঝা গেল। ফ্রান্সি অপসংস্কৃতিটাকে মেনে নেওয়া হলো। কিন্তু যদি বলে জেবা রহমান, ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রহমান তো আল্লাহর নাম, তো আল্লাহর স্ত্রী। কত বড় ভয়াবহ পাপ মানুষ প্রতিদিন করতেছে, লক্ষ লক্ষ মুসলিম করতেছে। জাহেলিয়াতের অপসংস্কৃতিকে চোখ বন্ধ করে মেনে নেওয়ার কারণে সে বোঝেই না যে ডাকছে সে গুনাহগার হচ্ছে, আর যে রেখেছে সে গুনাহগার হচ্ছে, আর যারা নীরব দর্শকের মতো সহ্য করছে তারাও পাপিষ্ট হচ্ছে। আমাদের জানার যে কত বাকি, আমাদের যে আরো কত জানতে হবে, আমরা তো সব জানতা হয়ে বসে থাকি।